إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم প্রশংসা মাত্রই ওই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যিনার অশেষ দয়ায় ও রহমতে এই জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা ওনারই প্রশংসা করে থাকি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আপনার নবী অর্থাৎ সারা বিশ্বে জাহানের নবী মা আমিন আল্লাল আকাই নামদার তাজদারে মেদানী নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাখো লাখো শান্তির ধারা সালাম নাযিল হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্বটা কি। আজকে বর্তমান সমাজে লক্ষ্য করা যায় যে আমরা মুসলিম সম্প্রদায় দাবি করি বটে, মুসলিম সম্প্রদায় আমরা পার্থক্য এতটুকুই করে ফেলেছি যে মুসলিম হতে গেলে গরুর গোশত খাওয়া লাগে, এটা আমরা পার্থক্য করে ফেলেছি। কিন্তু মুসলিম যে প্রকৃতপক্ষে
মুসলিম দাবি করার জন্য আমাদেরকে ইলম সঞ্চয় সংগ্রহ করতে হবে, এটা আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। শুধু মুসলিম প্রমাণ যদি দিতে হয় তবে গরুর গোশত খেলি মুসলিম দাবি করা যায়, এটা আমার আপনার ভিতরে। কিন্তু প্রকৃত পক্ষে যদি মুসলিম দাবি করতে হয় তবে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা করা একেবারেই ফরজ, অপরিহার্য। দ্বীনি শিক্ষা করা, কেননা যদি কোনো ব্যক্তি যদি দ্বীনি শিক্ষা করে তবে তার প্রত্যেকটা জিনিসে উপকার রয়েছে, লাভ রয়েছে। কেমন করে? দ্বীনি শিক্ষা আপনাকে শিখায় এই এমন একটি শিক্ষা, যে শিক্ষা আপনাকে শিখাবে হারাম থেকে বেঁচে থাকতে, এই দ্বীনি শিক্ষা শিখিয়েছে। যদি আপনাকে যদি বলে যে কোনো মদ নিষেধাদ্রব্য যে জাতিগুলো হারাম, যে একেবারে জিনিসগুলো একেবারে যেগুলো হারাম যদি শিখিয়েছে তবে কোরআন হাদিস শিখিয়েছে, এটাই হচ্ছে দ্বীনি শিক্ষা। যদি শিখিয়েছে আপনাকে একে অপরের সাথে নম্র ভদ্র ব্যবহার করতে হবে, যদি এটা শিখিয়েছে তবে কোরআনই শিখিয়েছে। কোরআন এবং হাদিস শিখিয়েছে কি একে অপরের সাথে কারো যখন একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হবে তখন সালাম মুসাফা করবে, যদি শিখিয়েছে কোরআন হাদিস শিখিয়েছে। কোনো জায়গাতে সংক্ষিপ্তভাবে বলি যে আপনি লক্ষ্য করবে যে প্রথম যখন আপনি জেনারেল যখন শিক্ষা দিবে প্রথমে আপনাকে কি বলবে? কোনো জায়গাতে বলেছে দেখেছে যে প্রথমে বলবে না যে বাড়ি যখন পরিবেশ করবে তখন সালাম দিবে, বলেছে? বলে নাই। কোনো স্কুলে এই কথা বলে না, অথচ স্কুল যেগুলো কোচিং সেন্টার যেগুলো ভাবে চলছে, নিজেকে দাবি করেছে, হেডলাইনে লিখে দিয়েছে এটা ইসলামিক সেন্টার স্কুল, এভাবে অনেক স্কুল কোচিং চালাচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে এই ইসলামিক নাম রেখেছে বটে, কিন্তু প্রকৃত পক্ষে ইসলামিক যে শিক্ষাগুলো, শিক্ষা ব্যবস্থাগুলো, সেগুলো তারা উঠিয়ে ফেলে দিয়েছে। জনসাধারণ আজকে বুঝলো না, জনসাধারণ বুঝলো না, বোঝার চেষ্টা করলো না। নিজের ছেলে মেয়েকে কোন জায়গায় শিক্ষা দিচ্ছি সে জিনিসটাও আজকে তারা তদন্ত করলো না। যদি তদন্ত না করে যদি কোনো ছেলে মেয়েকে যদি স্কুলে যদি ভর্তি করে, কি পড়ছে না পড়ছে গার্জেনও বুঝলো না, ছেলেও বুঝলো না, উপকার কিছুই হবে না। আপনার উপকার হলো না, আপনার ছেলের উপকার হলো না, ফ্যামিলিরও কোনো উপকার হলো না, সমাজেরও কোনো পরিবর্তন এলো না। এই জন্য সর্বপ্রথমে আমরা দেখে নিই যে কোরআনের আলোতে দ্বীনি শিক্ষার গুরুত্বটা কি। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা আলাকের 1 থেকে নিয়ে 5টি আয়াত অবতীর্ণ করেছিলেন, সর্বপ্রথমই বাক্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইকরা, পড়ো। কার নামে পড়তে হবে? ওই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই দুনিয়াতে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন, ওনার নামে পড়তে হবে। আজকে বর্তমান সমাজে আমরা দ্বীনি শিক্ষা করলাম না। আর দ্বীনি শিক্ষা করলাম না কেন? এখানে একটি কথা বলি, যে মানুষ এই ব্রেনটে তারা আজকে এমন জিনিসগুলো নিয়েছে যে খারাপ জিনিসগুলো, আবর্জনাকে তারা আজকে ব্রেনটে নিয়ে নিয়েছে। যে যদি ইলম সঞ্চয় করায় তবে নিজের ছেলে মেয়ে কি হবে কি হবে না, কোনো একটা ভালো চাকরি পাবে পাবে না। আপনি একটা কথা বলুন যে অধিকাংশ জায়গাতে যারা ইলম সঞ্চয় করছে তারা কি না খেয়ে মারা যাচ্ছে? কেউ মারা যায় না। রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমরা শুধু কি করব? দিনটাকে সঠিকভাবে শিখে মানুষের সামনে সে জিনিসটাকে আমাদের পৌঁছে দেওয়া, এটা আমাদের কর্তব্য, এটা দায়িত্ব, প্রত্যেকটা ব্যক্তির এটা দায়িত্ব কর্তব্য। সর্বপ্রথমে দ্বীনি শিক্ষা আমাদেরকে যে কোনো হালাতে শিখতে হবে, এটা 1 নম্বর কথা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছে যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে ঈমান এনেছে, ঈমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, তারপরে পরে যদি ইলম সঞ্চয় করে, ইলম সংগ্রহ করে,
ইলম যদি জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এর জায়গা কি হবে? বলেছে কোন জায়গাতে বলেছে যারা নিশাদ্রব্য পান করে, যারা মদ খায়, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জ্ঞানকে বৃদ্ধি করে বাড়িয়ে দিবে, এই কথা বলেছে? বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান এনেছে, ঈমান আনার পরে পরে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং দ্বীনি শিক্ষাকে সেই ব্যক্তি নিজেদের ব্রেনটে নিয়ে এসেছে, দ্বীনি শিক্ষা করে নিজে শিখলো, অপরের কাছে সে জিনিসটা দাওয়াত দিল, এই ব্যক্তি যদি এরকম হয় তবে মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। এত সুন্দর একটি চমৎকার তেনার বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে বর্তমান সমাজে আমরা কোরআন হাদিসকে পিছিয়ে ফেললাম, কোরআন হাদিসকে আমরা কি জিনিস সেটাও ভুলে গেলাম। আপনি দেখবেন যারা, আমি হই কিংবা আপনি হই, যে কোনো মানুষ যারা ইমানদার নয়, যারা একেবারে মূর্খ, যারা কোরআন হাদিস বুঝে না, তারা জ্ঞানী হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। কেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, যারা ইলম সঞ্চয় করেছে, যারা জ্ঞানী, তারা যে জিনিসটা হক, যেটা সত্য, সেটাকে তারা মেনে নিবে। আজকে বর্তমান সমাজে মুসলিম সম্প্রদায় মানতে পারে না। যারা কিছু কিছু মানুষ সে জিনিসটাকে মানতেও পারে না, আবার বলতেও পারে না। বলতে না পারছে তো বলতে দেন, বাধা দেওয়ার কি? বাধা দেওয়ার কোনো প্রশ্ন উঠে না কোনো জিনিসই। প্রত্যেকটা জিনিসে এখন আমি বলছি, এখন আপনার বিরুদ্ধে হয়ে গেল বা আমার বিরুদ্ধে হয়ে গেল, এবার আপনি খুদবার করে বলছেন এই জিনিসটা বললেন কেন, এটা বলবেন না। তবে কি আপনি তো জানতেও পারলেন না কোরআন হাদিস, আবার বুঝলেন নাও। আবার যখন কেউ সত্যটাকে বলছে, মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসার জন্য বলছে, সে জিনিসটা আপনি মেনে নিতে পারলেন না। এটাই হচ্ছে মুসলিম সম্প্রদায় আজকে। সম্মানীয় উপস্থিতি, বলতে এতটুকুই চাই, সর্বপ্রথমে যদি আমরা সমাজকে যদি পরিবর্তন করতে চাই, ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোনো ব্যক্তি যদি সমাজ যদি পরিচালনা করে, কোনো ব্যক্তি সমাজ যদি পরিচালনা করতে চায়, তবে সেই ব্যক্তি এরকম হতে হবে যে তার ভিতরে ইলমি জ্ঞান যেন থাকে, ইলমিয়াত যেন থাকে। যদি ইলমিয়াত যদি না থাকে তবে সমাজ পরিচালনা করতে পারে না। কেমন করে পারে না? সে তো নিজেই বুঝলো না যে দাঁড়িয়ে পেশাব করতে হবে না বসে পেশাব করতে হবে, তো কি করে সমাজকে কিভাবে কল্যাণের পথ দেখাবে? দায়িত্বে যারা আছে তাদেরকে এতটুকুই বলতে চাই যে আপনারা যে কোনো হালাতে নিজেদের ভিতরে ইলমিয়াতকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবে, যতক্ষণ পর্যন্ত না কোরআন হাদিসকে বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সমাজকে এগানো একেবারে সম্ভব নয়। এটা ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য এতটাই, যারা সমাজ পরিচালনা করবে তাদেরকে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে হবে, তার সাথে সাথে সমাজের লোককে বোঝাতে হবে, তবে সমাজকে এগিয়ে নেওয়া যাবে। নত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। এবার আমরা কোরআন থেকে কিছুটা পেলাম প্রমাণ, এবার হাদিসের দৃষ্টিতে দেখি দ্বীনি শিক্ষার গুরুত্ব কি বলতে চাইছে। আমরা দুটাকে মানি, কোরআন এবং হাদিস, এই দুটাকে মানি, এবং কিছু কিছু এখান থেকে যারা বড় বড় মুহাদ্দিসগণ তাদের কিছু কিছু কওল নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আপনাদের সামনে সেটা পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। এবার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা ব্যক্তি মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষা করা একেবারে অপরিহার্য। দ্বীনি শিক্ষা কোথায় করবে? দ্বীনি শিক্ষা অনেক জায়গাতে করা যায়। মসজিদে ইমাম সাহেব আছে, ওনার কাছে আপনারা দ্বীনি শিক্ষা করতে পারেন। এবার বলবে যে 100-200 করে দিয়ে তাহলে কী লাভ হবে? টাকা চেয়েছে কোনো ইমাম টাকা চায় না। জনসাধারণ নিজের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করছে, মাসে 400, 500, 1000, 2000 করে লাগছে, তাদের কোনো বিবেকে বাঁধে না। যখন
ইমাম সাহেবকে 100 থেকে 200 দিতে হয়, তখন তাদের গায়ে বাঁধে, আরে ইমামকে তো বুঝছি 8,000 বেতন দিয়ে, 9,000 বেতন দিয়ে, তার কাছে কেন আবার ইলম শিখবো, তো তাকে কেন পয়সা দিতে হবে? লজ্জা করে না একটু এই কথা বাক্য ব্যবহার করতে মুখ দিয়ে? প্রয়োজন ছিল? লজ্জা করার প্রয়োজন ছিল? আপনি ইমাম সাহেব যখন বেতন দেখছেন যে না 10,000 টাকা বেতন দিচ্ছে, তখন বলছে 10,000 টাকা, আরে আপনি যে মাসে ইনকাম করছেন 20,000 টাকা, তো ওটার বলে আপনার বিবেকে বাঁধে না? এই খারাপ যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে যদি এই মুসলিম সম্প্রদায় যদি বের হতে না পারে, তবে দ্বীনি ইলম সঞ্চয় করতে পারে না। এই কুসংস্কারগুলো থেকে বের হতে হবে, তবে আমরা দ্বীনি ইলম সঞ্চয় করতে পারবো। তবে এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে প্রত্যেক ব্যক্তিকে দ্বীনি ইলম সঞ্চয় করা একেবারেই অপরিহার্য। আমরা চেষ্টা করব যে নিজের ছেলে মেয়েকে সর্বপ্রথমে দ্বীনি শিক্ষা দিব, তারপরে আপনি ডক্টর মাস্টার যেটা আপনার ইচ্ছা সেটা আপনি পূর্ণ করতে পারেন। আপাতত তাকে তাওহীদের জ্ঞান, যে কোরআন হাদিস যেটা বলছে সেই জ্ঞানগুলো আপাতত তাকে সর্বপ্রথম দেন, তারপরে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি পূর্ণ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সর্বপ্রথমে এই দ্বীনি ইলম জ্ঞান আপনি দেওয়ার চেষ্টা করবেন। কেননা যদি দ্বীনি ইলম যদি আপনার ছেলে মেয়েকে দেন, তবে আপনার অনেক উপকার রয়েছে। আপনি পৃথিবী নিয়ে মেতে আছেন, পৃথিবীর কোনো মূল্যায়ন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসমান ও জমিনের মিডিল স্থলে, আসমান ও জমিনের মিডিল স্থলে যে জিনিসগুলো রয়েছে সবই হচ্ছে কি, তার কোনো মূল্যায়ন নেই, কোনো দাম নেই। দাম যদি দিতে হয় তবে দাম একমাত্র দিতে হবে কাদেরকে? যারা কোরআন হাদিস শিখে তাদেরই দাম রয়েছে। বাকি যে জিনিস রয়েছে পৃথিবীর বুকে ওই জমিন ও আসমানের মিডিল স্থলে তার কোনো মূল্যায়ন নেই। টাকা পয়সা ধন দৌলত কিছুক্ষণের জন্য সাময়িক, আপনি মারা গিয়েছেন শেষ। আপনার ছেলে মেয়ে আর খবর নিবে না। খবর নিবে কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস খবর নিবে। ছেলে মেয়ে খবর নিবে কতদিনই? আপনি মারা গিয়েছেন তারপরে আপনার খবর নিবে না। ছেলে মেয়ে নিজে নিজে আপনারা ব্যস্ত হয়ে যাবে, জায়গা জমি ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনার জন্য ব্যস্ত হবে না। বেঁচে থাকতে কিভাবে নিজের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা পরিচেষ্টা প্রত্যেক ব্যক্তিকে করা একেবারেই অপরিহার্য। আমরা যদি দাবি করি যে জ্ঞানী তো প্রকৃতপক্ষে ওরা নয়। জ্ঞানী যারা অপরের বিচার করে, নিজের বিচার করলো না। আপনি দেখবেন অপরের বিচার করে, নিজের বিচার করে না, জ্ঞানী ওরা নয়। জ্ঞানী ওরাই যারা নিজের বিচার করলো সর্বপ্রথমে চলাফেরার মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে। আপনি দেখবেন যে এই জিহ্বা দ্বারা আমরা অধিকাংশ পাপ করে থাকি। এই শিক্ষা শিখিয়েছে, শিখায়নি, এই দ্বীনি শিক্ষায় শিখিয়েছে যে তোমরা জিহ্বাকে কি করো, নিয়ন্ত্রণ রাখো, হেফাজতে রাখো। আজকে বর্তমান সমাজে অপরের বিচার করি, নিজেদের বিচার করতে পারি না। অপরের যখন দোষ ত্রুটি পাই তখন লম্বা লম্বা ডায়লগ মারতে খুবই ভালো লাগে, আর যখন নিজের যখন কোনো দোষ ত্রুটি হয়ে যায় মুখটা নিচু হয়ে যায়। এগুলো কেন? সর্বপ্রথমে যারা জ্ঞানী সর্বপ্রথমে নিজের বিচার করবেন, নিজেকে প্রত্যেকটা দিক থেকে হেফাজতে রাখবেন, তারপরে অপরের বিচার করবেন। এটা মানাবে, এটা ইসলাম শিখিয়েছে। এবং কোনো ব্যক্তি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি এই ইলমের পথে যদি চলে, ধরেন আপনি এখন ইলম সঞ্চয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, আপনি ইলম সঞ্চয় করবেন কোথায়? চেষ্টা করছেন, আপনার চেষ্টা প্রচেষ্টা বহুত রয়েছে, এত চেষ্টা রয়েছেন, আপনি এখানে ওখানে প্রত্যেকটা জায়গাতে আপনি কি করছেন? তলাশি করছেন, খোঁজ নিচ্ছেন। আপনি যদি এই পথে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি ইলমের পথে যদি চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতে যাওয়ার পথটাও তার আসান করে দেওয়া হয়। এর চাইতে আর কি নিবেন? এর চাইতে এত বড় অফারের চাইতে আর কি নিবেন? এর চাইতে আর বড় অফার পাওয়া যাবে বলে আমার মনে হয় না। যে
কোনো ব্যক্তি যদি ইলম সঞ্চয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, ইলম সঞ্চয় করার চেষ্টা করছে, প্রচেষ্টা বহুত করছে, তবে তার জন্য জান্নাতে যাওয়ার পথটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসান করে দিয়েছে। পরকালে আমরা কি নিব? আমরা তো আর গান বাজনা বাদ্যযন্ত্র চাই না, চাই বাদ্যযন্ত্র পৃথিবীর মুখী চাই। আজকে আপনি একটা কথা বলুন যে আজান হয়ে গেল, মসজিদে কোনো মুসাল্লি এলো না। আরে সাপ্তাহিক ইমাম, এরা সাপ্তাহিক মুসাল্লি, সপ্তাহে একদিন করে আসে, আবার আজানের আগে ঢুকতে পারে না, আজানের পরে ঢুকে। কেন? এখানে নাচ গান বাদ্যযন্ত্র হয় না, এই জন্য লজ্জা লাগে তাদেরকে। লজ্জা বোধ মনে হয় যে কি শুনবো, কথা তো আমাদের বিরুদ্ধে হয়। আপনার বিরুদ্ধে হবে কেন? ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, কোরআন হাদিস যেটা বলছে সেটা মেনে চলুন, আপনার বিরুদ্ধে একটা কথা যাবে না। আপনি চলছেন এই জন্য আপনার বিরুদ্ধে কোরআন হাদিস চলে যাচ্ছে, কোনো ইমাম যায় না, কোরআন হাদিস আপনার বিরুদ্ধে যাচ্ছে। কোরআন হাদিস আপনাকে নিষেধ করছে ওই জিনিস করো না, ওই খারাপ কাজ করো না। খারাপ কাজ করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কোরআন হাদিস বলছে, তুমি কেন খারাপ জিনিস করবো? তুমি কেন খারাপ জিনিসে আবদ্ধ হচ্ছ? খারাপ জিনিস থেকে যে কোনো মুহূর্তে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখা একজন মুসলিমের কর্তব্য, তার দায়িত্ব। প্রত্যেক মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই খারাপ কাজ থেকে বেশি বেশি করে বেঁচে থাকার তৌফিক দান করে। এবং আমার যেটা মূল বিষয় সেটা হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। এই দ্বীনি শিক্ষার গুরুত্বকে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোঝার তৌফিক দান করে। এখন পর্যন্ত যারা কুসংস্কারের ভিতরে ঢুকে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সঠিক জ্ঞান বোঝার ও মানার তৌফিক দান করে। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما الآية। বলছিলাম যে আমাদেরকে, আমরা মুসলিম সম্প্রদায় আজকে অধিকাংশ জায়গাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? এই কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। এর মূল কারণ হচ্ছে এটাই যে কোরআন হাদিসকে যদি আমরা না ছাড়তাম, আপনি দেখেন আজকে পুরো ভারতবর্ষে মুসলিমদের অবস্থা এত শোচনীয় কেন, এত খারাপ কেন? আমরা কোরআন হাদিসকে দূরে সরিয়ে দিয়েছি, দূরে রেখে দিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। কোনো ব্যক্তি যদি দুইটি জিনিসকে মনে প্রাণে মেনে নেয়, একটে ধরে নেয়, তবে তারা পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। আজকে মুসলিম সম্প্রদায় আমরা কোরআন হাদিসকে অনেক দূরে রেখে দিয়েছি, নিজের মন মতো জীবন যাপনকে চলাফেরা করছি, নিজের মনে যেটা চাই সেটাই নিজের জীবনকে অতিবাহিত করি। এটা কেন করবে? এটা আপনাকে করতে ক্ষমতা, অধিকার দেয়নি। কোরআন হাদিস এটা আপনাকে করতে বলেনি, আপনাকে করতে বলেছে যে কাজগুলো ভালো কাজ, যেই কাজ করলে আপনি নিজেকে লাভবান মনে করতে পারবেন, যেই কাজ করলে সমাজ সঠিক জায়গাতে পৌঁছাতে পারবে, সেই কাজগুলো আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে করা একেবারে অপরিহার্য করতে হবে। এবার 3 নম্বরে আমরা সর্বপ্রথমে পেলাম যে কোরআনের দৃষ্টিতে দ্বীনি শিক্ষা করা একেবারে ফরজ, এবং দ্বিতীয়ত পেলাম যে হাদিসের দৃষ্টিতে দেখলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, সেটাও আমাদের দ্বীনি শিক্ষা করতে হবে। এবং 3 নম্বরে যে বড় বড় মুহাদ্দিসগণদের যে বক্তব্য কি দ্বীনি শিক্ষা না করলে আমরা অধঃপতনের দিকে চলে যাব। যদি দ্বীনি শিক্ষা না করি তবে খারাপ কোনটা ভালো কোনটা এটা পার্থক্য করতে পারবো না। এটা যদি পার্থক্য না করতে পারি তবে আমরা অধঃপতনের দিকে অনেকটাই এগিয়ে যাব। আর অধঃপতনের দিকে যদি আমরা এগিয়ে যাই তবে আমরা জীবনটাই আমাদের বিদা হয়ে যাবে, জীবনটা 16 আনায় আমাদের বেকার হয়ে যাবে, জীবনে কোনো কিছু আমরা উন্নতি করতে পারবো না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল ইলম ওয়া মান আরাদা আল আখিরাতি ফাআলাইহি বিল ইলম।
কোনো ব্যক্তি যদি দুনিয়া চায়, কোনো ব্যক্তি ফামান আরাদা দুনিয়া ফাআলাইহি বিইলম, কোনো ব্যক্তি যদি দুনিয়া চায় তবে তাকে ইলম সঞ্চয় করতে হবে, যদি দুনিয়াতে চলাফেরা করে। আর যদি আখিরাত চান তবেও ইলম সঞ্চয় করতে হবে। এবার এখানে বলি আপনাকে যে দুনিয়াতে যদি আমি চলাফেরা করবো, আমার মন মতন চলাফেরা করছি, তো ইলমের কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি আপনি ইলম সঞ্চয় করেন, ইলম যদি সংগ্রহ করেন, ইলম যদি শিক্ষা করেন, তবে আপনি কার সাথে কি ব্যবহার করছেন, কার ভালো ব্যবহার করছেন না খারাপ ব্যবহার করছেন, আপনি যে মানুষকে মুখে গালি গুলোজ ব্যবহার করছেন, এই জিনিসটা আপাতত আপনি বুঝতে পারবেন। মানুষের সাথে আপনি মানুষকে ছোট মনে করে দেখছেন, আপনি ভাবছেন আমি তো টাকাওয়ালা ব্যক্তি, গরিব ব্যক্তিকে আমি পাড়ার প্রাধান্য দিই না দিই আমার ব্যক্তিগত ব্যাপার, জি না। এটা আপনাকে, যদি আপনি এটা অহংকারী করেন, অহংকারের বিষয়ে বহু আলোচনা শুনেছে, ওদিকে আমি যাচ্ছি না। যদি আপনাকে এতটাই ইঙ্গিত দিতে চাই বা বলতে চাই এতটাই, যদি ভাবেন আমি একজন নামি দামি ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, আমি গরিবের সাথে মানুষের সাথে এত খারাপ ব্যবহার করব, আমি যেটা করব সেটাই চাই, কেন পৃথিবী আমার হাতের মুঠোয়, এটা ভাবছে মানুষ, অধিকাংশ ভাবছে মানুষ। এরকম যদি তাদের ভাবনা চিন্তা যদি থাকে, পরকালে এই যার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, গরিব মিসকিন এতিমদের সাথে, এর জবাবদিহি দেওয়ার জন্য কাল কিয়ামতের মাঠে আপনি প্রস্তুতি নিয়ে থাকেন। দুনিয়াতে কতদিন বাঁচবেন? খুব বেশি গেলে 150 বছর, 150 বছর তো যাই নাই, আপনি 100, 120, অনেক মানুষ 80-90 মারা যাচ্ছে, ধরে নিলাম 150 বছর আপনি বাঁচবেন, ধরে নিলাম। 150 বছর পরে কোথায় যাবেন? মানুষের সাথে যে নম্র ব্যবহার করলেন না, খারাপ ব্যবহার করলেন না, এই জন্য তিনি বলছেন যদি কোনো ব্যক্তি যদি দুনিয়া চায় তবে দুনিয়া তো তাকে ইলম সঞ্চয় করতে হবে, এবং যদি কোনো ব্যক্তি যদি আখিরাত চায় তবে তাকে ইলম সঞ্চয় করতে হবে। দুইটি জিনিস যদি চায় তবে দুইটি জিনিস চাইতে গেলেও ইলম সঞ্চয় যে কোনো মুহূর্তে করতে হবে। এবার ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নাল ইলমা হায়াতুল কলবি নূরুল আকলি ওয়া গিযাউর রূহ। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই দেহ রয়েছে না, এই দেহুর ভিতরে যে আত্মাটা রয়েছে, এই আত্মা খাদ্য হচ্ছে ইলম। যেমন এই আমাদের পেট আছে না, যদি খাবার না খাই, একদিন যদি আমরা 24 ঘন্টা যদি খাবার না খাই চলতে পারবো? চলা সম্ভব নয়। একেবারে অসম্ভব। যদি আমরা খাবার যদি 24 ঘন্টা যদি কোনো কিছু যদি খাবার যদি না খাই, পান যদি না করি, চলা একবারে অসম্ভব। অনুরূপভাবে ইমাম গাজ্জালির বক্তব্য এটাই, তিনি বলছেন যে এই দেহের ভিতরে যে আত্মাটা রয়েছে, আত্মাকে যদি আমরা শান্তি দিতে চাই, আত্মাকে যদি আমরা শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে আমাদেরকে ইলম সঞ্চয় করতে হবে, তবে আমাদের আত্মাকে শান্তি তৃপ্তিতে রাখতে পারবো। নচেত যদি নিজের ভিতরে যদি ইলম যদি আমরা না শিখি, ইলম যদি সঞ্চয় না করি, তবে আত্মা আমাদের শান্তি থাকতে পারে না। তবে কোথায় মুসলিম সম্প্রদায় আজকে কোথায়? ইলম থেকে আজকে অনেক মানুষ অনেক পিছিয়ে গিয়েছি, বহু পিছিয়ে গিয়েছি। ইলমকে আমরা ছেড়ে দিয়েছি, নিজের মন মতন জীবনযাপন করছি। এই জন্য সমাজে কুসংস্কারগুলো ফুটে উঠছে। কেন কুসংস্কার উঠা যাবে না? অবশ্যই কুসংস্কার উঠা যাবে। যারা দায়িত্বে আছে বলে দাও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তাদেরকে সমাজে রাখা যাবে না, বলুন? অবশ্যই হবে। যার ইচ্ছুক সে সমাজে থাকবে, নচেত থাকবে না। এবার আপনি বলবেন যে আপনার বাড়িতে নামাজ পড়েন, আমার ফ্যামিলি যদি নামাজ না পড়ে আমার ফ্যামিলিকে বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি আমি বলে না আমি যদি সালাত আদায় না করি আমাকেও বার করে দে, এরকম সমাজে নিয়ম নীতি করে দিতে হবে, হবে না? অবশ্যই হবে। সংক্ষিপ্তভাবে আপনাকে বলি, বহরমপুরে 1.5 বছর ইমামতি করে এলাম। ওখানে ওদের নিয়ম নীতিগুলো এত সুন্দর লাগলো, খুব চমৎকার লাগলো। তাদের সিস্টেমগুলো যে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন না করে তার ক্ষেত্রে নেওয়া হবে না, হবে না। যদি কোনো বাড়িতে যদি বিয়েতে গান বাজনা বাদ্যযন্ত্র যদি বাজে, সমাজের ইমামও যাবে না, সমাজের যারা দায়িত্বে আছে তারাও যাবে না, এগুলো নিয়ম। তারপরে যদি কোনো জায়গাতে এক জায়গাতে বসে
IPL হোক কিংবা ফ্রি ফায়ার, যে যুবক ভাইদের জন্য এটা একবারে ফেভারিট ওদের, মানে একবারে এটা লাগবে ফরজ। 5 ওয়াক্ত সালাতটা ওদের নফল হয়ে গেছে, আর গেম খেলাটা ফরজ হয়ে গেছে যুবক সম্প্রদায়দের। এই নিয়মগুলো যদি কোনো ব্যক্তি যদি করে, সমাজ অবশ্যই পরিবর্তনের দিকে আসবে। কেন ওদের সমাজ কি বন্ধ হয়ে গিয়েছে? অথচ তাদের সমাজ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো চলছে। প্রত্যেক সমাজে প্রত্যেক ব্যক্তি যারা দায়িত্ব নিয়ে আছে, তারা যদি এই নিয়ম নীতিগুলো করে যায়, অবশ্যই সফলতা আসবে। আর যখনই এই নিয়ম নীতিগুলো করবে, তখন সমাজ পরিবর্তন হবে, গ্রাম শান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী তারা শান্তিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মানুষকে সঠিকভাবে এই দ্বীনি শিক্ষার সাথে সাথে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা পরিচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক ব্যক্তিকে করার তৌফিক দান করে। আমি এবং আরেকটি কথা বলি যে আজকে পুরো ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় লাঞ্ছিত, বা এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো যে আজকে ঈদগাহ ময়দান ছিনিয়ে নিচ্ছে ভারতবর্ষের সরকার, তবে আমরা সালাত আদায় করি না। এই জন্য তো আজকে বললাম যে না, সালাত আদায় করবে না। এরা পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এদেরকে বললাম কানেও শুনলো, কানে শুনেননি, সবাই শুনেছে। কে বলতে শোনেনি? শুনেছে, প্রত্যেকটা ব্যক্তি শুনেছে, কানেও শুনেছে, চোখেও দেখলেন। আবার যারা অন্তরেও সোচলেন, অন্তরে আপনি সোচলেন, কানেও শুনলেন, চোখেও দেখলেন, 3টা জিনিসই করলেন, তারপরেও মসজিদ থেকে বার হবে আবার যে কাজ সেই। এই জন্য তো বলছে না, পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আমাদের মুসলিম সম্প্রদায় একতা নেই। আপনি দেখবেন পশু প্রাণীর মধ্যে যেমন ভেড়াগুলো, ওই ভেড়াগুলো দেখবেন একটা ভেড়া যদি কোনো জায়গাতে ঢুকে যায়, তার যদি টিম থাকে, দল থাকে, প্রত্যেকটা ভেড়া ওই একটার পিছু দৌড়াতে থাকবে। পশু প্রাণীর ভিতরে একতা আছে, কিন্তু মুসলিম সম্প্রদায় তাদের ভিতরে একতা নেই। এই জন্য এই বালা মুসিবত কষ্ট এই জন্য আমাদের ভিতরে আসছে। এর কারণ হচ্ছে, এটা একটা বিশাল কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মানুষকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং তার সাথে সাথে নিজেদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নিজেদের জীবনকে সঠিকভাবে অতিবাহিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে এই তৌফিক, এই জ্ঞান দান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.